ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর এক মাসেরও কম সময়, কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের ভূ-রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতায় ধুঁকছে ইরান ফুটবল দল। বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কিনো স্পোর্টস কমপ্লেক্সে ইরানের প্রাক বিশ্বকাপ ক্যাম্প করার কথা ছিল, তবে ভিসা জটিলতা ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে সেই ক্যাম্প এখন সরিয়ে নেওয়া হচ্ছে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায়। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এই আবেদনের অনুমোদন দেওয়ার পর শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। আমরা মেক্সিকোর টিজুয়ানা ক্যাম্পে অবস্থান করব। এটি প্রশান্ত মহাসাগরের কাছাকাছি এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী একটি এলাকা। লস অ্যাঞ্জেলেসে আমাদের ম্যাচের ভেন্যু থেকে বিমানে এই ক্যাম্পের দূরত্ব মাত্র 50 মিনিটের। ফেডারেশন প্রধান জানান, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার কারণে ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই এই বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে। এর ফলে ইরান এয়ারের সরাসরি ফ্লাইটে মেক্সিকো পৌঁছাতে পারবে দল। বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে ট্রানজিট রুট হিসেবে তুর্কির আঙ্কারায় পৌঁছে ইরান দল। পাশাপাশি এর আগেই চলতি মে মাসের শুরুতে বিশ্বকাপের নিরাপত্তা ও ভিসা নিশ্চিত করতে ফিফার কাছে 10টি শর্ত দিয়েছিল ইরান। কিন্তু বিশ্বকাপ ঘনিয়ে আসলেও খেলোয়াড় ও স্টাফরা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, যার জন্য গত 21 মে আঙ্কারায় ভিসার আবেদন প্রক্রিয়া শুরু করে তারা। এরই মধ্যে ইরানি ফুটবল প্রধান মেহেদি তাজকে আইআরসির সাথে সম্পৃক্ততার অভিযোগে কানাডা সরকার ভিসা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এবারের বিশ্বকাপে জি গ্রুপে থাকা ইরান 15 জুন নিউজিল্যান্ড ও 21 জন বেলজিয়ামের বিপক্ষে খেলবে লস অ্যাঞ্জেলেসে। এরপর 26 জুন তারা মুখোমুখি হবে মিশরের। আগামী 1 জুনের মধ্যে কোচ আমির ঘালেনই 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন। তার আগে 29 মে গাম্বিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ইরানের। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।